আসসালামু আলাইকুম। আমরা দেখে নিব আমরা কিভাবে আমাদের শতবর্ষ উদযাপন ইভেন্টে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারি। তো এটার জন্যে প্রথমে আমরা চলে যাব আমাদের রেজিস্ট্রেশনের ওয়েবসাইটটিতে nrppss.com এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এখানে একটা বাটন দেখতে পারবো যেখানে লেখা আছে রেজিস্ট্রেশন করুন। তো আমরা এই রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করব বা চাইলে আমরা স্ক্রল করেও নিচে নামতে পারি। এখানে আসার পর এখানে আমরা দেখতে পারবো যে রেজিস্ট্রেশন করুন লেখা আছে এবং এখানে তিনটা ধাপ রয়েছে, যেখানে প্রথমে আমাদের থেকে আমাদের ব্যক্তিগত তথ্য, দ্বিতীয় ধাপে আমাদের থেকে অন্যান্য তথ্য এবং তৃতীয় ধাপে আমাদের থেকে সাবমিশন নিবে। তো এখানে ইভেন্টের নাম ইতিমধ্যে হচ্ছে সিলেক্ট করাই আছে। সম্পূর্ণ নাম এখানে আমি আমার নিজের নাম দিব বাংলায়, তারপরে হচ্ছে ইংরেজিতে আমার পিতার নাম বাংলায় এবং স্থায়ী ঠিকানা, তারপরে হচ্ছে রক্তের গ্রুপ এবং আমি কোন পেশায় আছি সেটা সিলেক্ট করে নিব। তো এখানে প্রথমে আমি আমার নাম সম্পূর্ণ লিখে দিচ্ছি, মোহাম্মদ রাকিব। এখানে ইংরেজিতে লিখে দিচ্ছি মোহাম্মদ রাকিব। পিতার নাম মোহাম্মদ করিম এবং স্থায়ী ঠিকানা এখানে চেষ্টা করব আমাদের সম্পূর্ণ ঠিকানাটা লিখে দেওয়ার। তো আমি এখানে শুধুমাত্র নোহাটা লিখে দিচ্ছি, আপনারা আপনাদের সম্পূর্ণ ঠিকানা লিখে দিবেন গ্রাম সহকারে। এরপরে রক্তের গ্রুপ, এখানে আমরা আমাদের নিজেদের রক্তের গ্রুপ সিলেক্ট করব। যদি আমার রক্তের গ্রুপ আমার জানা না থাকে সেক্ষেত্রে জানানি মার্ক করতে পারবো। আমি এখানে ও পজিটিভ সিলেক্ট করে নিলাম। আপনারা আপনাদের রক্তের গ্রুপ এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে আসবে পেশা, আমার পেশা। তো আমি পেশা হিসেবে কি শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী নাকি অন্য কোনো পেশায় আছি সেটা এখান থেকে সিলেক্ট করব। তো আমি এখানে শিক্ষার্থীটা সিলেক্ট করে নিলাম এবং পরবর্তীতে মার্ক করে দিলাম। এখন আমি আমার দ্বিতীয় ধাপে চলে এসেছি। এই ধাপে আমি আসলে কোন ব্যাচে পড়ালেখা করছি সেটি মার্ক করব, অর্থাৎ আমি আমার এসএসসি ব্যাচটা মার্ক করব বা আমি কোন ক্লাসে অধ্যয়নরত আছি সেটি মার্ক করব বা সিলেক্ট করে নিব। তো এখানে আমি যদি এরকম হয় যে হ্যাঁ আমি হচ্ছে ক্লাস 6 বা হচ্ছে ক্লাস 7 পর্যন্ত পড়ালেখা করেছি এবং পরবর্তীতে আমি আসলে আর পড়ালেখা করতে পারি নাই, সেক্ষেত্রে আমার সহপাঠীরা কোন ব্যাচে এসএসসি দিয়েছে সেই ব্যাচটা আমি সিলেক্ট করে নিব। এখন আমি আমার ক্ষেত্রে ক্লাস 10 সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে আমি কি আহ নোহাটা রানী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত আছি কিনা সেটি মার্ক করব। তো এক্ষেত্রে আমি হ্যাঁ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের নিজস্ব যেটা হয় সেটা সিলেক্ট করে নেবেন এবং তারপরে আমরা কোন বিভাগে বা প্রোগ্রামে অধ্যয়নরত আছি। যদি এরকম হয় যে হ্যাঁ আমি শিক্ষার্থী এবং আমি কোন একটা ভার্সিটিতে পড়ালেখা করছি, সেক্ষেত্রে আমি আসলে ভার্সিটিতে কোন প্রোগ্রামে পড়ালেখা করছি সেটা এখানে প্রোগ্রামের নামটা লিখে দিব। আর যদি সেরকম কিছু না থাকে আমরা এই ফিল্ডে স্কিপ করতে পারি। তো আমরা আপাতত এখন এই ফিল্ডে কোনো কিছুই লিখবো না। এরপরে চলে যাচ্ছি অতিথি তে আমি আসলে আমার সাথে কাকে নিয়ে আসতে পারি সে জিনিসটা। তো এখানে আপনারা আপনাদের মতো একাধিক ফিল্ড মার্ক করে নিতে পারেন। আমি এখানে শুধু পিতা দিচ্ছি, দেওয়ার পর হচ্ছে পরবর্তী। এখন আমি আমার সাবমিশনে চলে আসছি। সাবমিশন ধাপে আমরা চেষ্টা করব আমাদের যে তথ্যগুলো এগুলো আরো অ্যাকুরেট দেওয়ার। এবং এখানে দেখতে পাচ্ছি যে আমার হচ্ছে একটা পাসপোর্ট সাইজের ছবি চাচ্ছে। তো আমরা চেষ্টা করব আমাদের নিজ নিজ যে স্পষ্ট এবং খুব সমসাময়িক বা রিসেন্ট যে ছবিগুলো তোলা হয়েছে সেটাই দিতে এবং স্পষ্ট যাতে আপনার ফেসটা দেখা যায়। ঠিক আছে? তো এখান থেকে আমি একটা ছবি নিয়ে নিচ্ছি।
তারপর হচ্ছে মোবাইল নাম্বার দিব। এখানে আমি আমার মোবাইল নাম্বারটা ইংরেজিতে লিখে দিব। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে আমরা যখন এটা এন্টার দিব বা অন্য ফিল্ডে চলে আসবো, তখন দেখবো এখানে আমার কান্ট্রি কোড সহকারে চলে আসছে। আমরা এভাবে রেখে দিব এবং ইমেলে চলে যাব। এখানে ইমেল ফিল্ডে যদি আপনার ইমেল না থাকে তাহলে এখানে আসলে কিছু দেওয়ার নেই। তবে চেষ্টা করবেন একটা ইমেল অ্যাড্রেস দিতে, কারণ ইমেল অ্যাড্রেসটা দিলে আপনার ইমেলে একটা নোটিফিকেশন যাবে। তো আমি হচ্ছে এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখন আসছে হচ্ছে টি শার্ট সাইজ। তো টি শার্ট সাইজটা আমি আমার যে টি শার্টটি লাগে সেই টি শার্টটি দিব। এটা নিজ নিজ টি শার্টের সাইজ দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন আমরা হচ্ছে কত টাকা আসলে পরিশোধ করব সেই আহ, তথ্যটা এখানে হচ্ছে দেওয়া আছে। তো এটা হচ্ছে আমরা 500 টাকায় হচ্ছে আমার নিজের রেজিস্ট্রেশন ছিল, পিতাকে যখন নিয়ে আসছি 1200 টাকা, তখন হচ্ছে 1700 টাকা হচ্ছে। তো এখানে আমরা চাইলে হচ্ছে ডোনেশন অ্যাড করতে পারবো, ধরলাম আমি 100 টাকা ডোনেশন দিব। তাহলে দেখুন এটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাচ্ছে। এই যে টাকার পরিমাণটা, এই টাকাটাই আমার আসলে পরিশোধ করতে হবে। তো আমি ডোনেশন এখানে 500 টাকা দিলাম। দেওয়ার পর এখন আমরা আসলে কিভাবে এই টাকাটা পরিশোধ করব সেটা মার্ক করে দিব। এখানে রয়েছে বিকাশ। বিকাশের তথ্য দেওয়া আছে, এটা সেন্ড মানি করতে হবে এবং প্রতি হাজারে 20 টাকা অতিরিক্ত পাঠাতে হবে। নগদের ক্ষেত্রে নগদের নাম্বার দেওয়া আছে এবং এটা সেন্ড মানি করতে হবে এবং প্রতি হাজারে 15 টাকা দিতে হবে অতিরিক্ত। ক্যাশ পেমেন্ট আছে, যদি আমি ক্যাশে পেমেন্ট করে থাকি সেক্ষেত্রে আমার একটা ডিপোজিট বা জমা রসিদ থাকবে, সেই জমা রসিদটি আমরা এখানে আপলোড করে দিব। এরপরে আছে ব্যাংক ডিপোজিট। এখানে সেম ভাবে আমার ব্যাংকের যে তথ্য আছে সেখানে আমি চাইলে ব্যাংকে যে টাকা ডিপোজিট করতে পারি, বা এনপিএসবি বা বিইএফটিএন, যেটা হচ্ছে অনলাইন ট্রানজেকশন, সেটার মাধ্যমে টাকা পাঠাতে পারি। পাঠানোর পর এটির স্ক্রিনশট নিব, নিয়ে এখানে আপলোড করে দিব। তো এখানে আমি ধরে নিলাম আমি হচ্ছে বিকাশ নাম্বারে টাকা পেমেন্ট করেছি, অর্থাৎ এখানে আসলে সেন্ড মানি করেছে হবে, কারণ এখানে পেমেন্টের কোনো ব্যাপার নাই, সেন্ড মানি করতে হবে। তো সেন্ড মানি করার পরে আমার একটা এসএমএস আসবে বিকাশ থেকে, যেখানে আমার একটা ট্রানজেকশন নাম্বার থাকবে, যেটা ট্রানজেকশনটা অনেক সময় হচ্ছে শর্ট ফর্মে টিআরএনএক্স টাইপ কিছু থাকতে পারে। সো ওইরকম কিছু একটা থাকবে এবং ইউনিক একটা কোড থাকে, আপনারা অনেকেই জানেন। সো ওই কোডটা এখানে দিবেন। আমি ধরে নিলাম আমার এটা হচ্ছে ইউনিক কোড বিকাশের। এরপর হচ্ছে আমি আসলে কোন নাম্বার থেকে টাকাটা সেন্ড মানি করেছি। তো এটা চাইলে নাও দিতে পারেন, তবে চেষ্টা করবেন দেওয়ার। কারণ দিলে অনেক সময় দেখা যায় যে ভেরিফিকেশনটা অনেক ইজি হয়। যদি এরকম হয় যে আপনি অন্য কোনো একটা নাম্বার থেকে ধরেন টাকা আসছে, তো সেই নাম্বারে হচ্ছে কথা বলে বা যাই হোক কোনো ভাবে হচ্ছে ভেরিফিকেশনটা আরো স্মুথ করা যায়। তো এখানে আহ দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আহ এখানে এই জিনিসটা আমার মার্ক করতে হবে, না হলে কিন্তু আমার সাবমিশন নিবে না। তো এটা মার্ক করতে হবে যে হ্যাঁ আমি এই যে তথ্য দিয়েছি এটা সঠিক, এবং আমি হচ্ছে আমার এই রেজিস্ট্রেশন ফর্মের যে গোপনীয়তার নীতি বা যেটাকে আমরা প্রাইভেসি পলিসি বলি অনলাইনে, সেটা হচ্ছে সহমত পোষণ করছি, এটা মার্ক করে নিব সব সময়। এবং এটা মার্ক না করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের জমা নিচ্ছে না। তো এটা মার্ক করে নিব। এবং আরেকটা জিনিস আমরা খেয়াল করে রাখবো, এখানে হচ্ছে যে ক্লাউডফ্লেয়ার লেখা, এটা মূলত একটা ক্যাপচা। সো এই ক্যাপচাটা আমরা দেখবো সাকসেস হয়েছে কিনা। যদি সাকসেস না হয় আমরা অপেক্ষা করব, এই যে ভেরিফিকেশন লেখা উঠেছে, অর্থাৎ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করব। যখন আমার সাকসেস লেখা উঠবে ঠিক সেই মুহূর্তে আমরা এটা জমা দিনে মার্ক করব। তাহলেই আমাদের ফর্মটা সঠিকভাবে সাবমিশন নেবে।
এবং সাবমিট হয়ে গেলে দেখবেন নিচে ফর্ম সাবমিটের হচ্ছে সাকসেসফুলি লেখা উঠবে, এবং অর্থাৎ আমার তথ্যটি সঠিকভাবেই সাবমিট হয়েছে। এবং তথ্য সাবমিট হওয়ার সাথে আমার যদি ইমেল অ্যাড্রেস আমি দিয়ে থাকি তাহলে ইমেলে একটা নোটিফিকেশন পাবো, আর যদি না দিয়ে থাকি তাহলে কোনো নোটিফিকেশন আসবে না। তবে এই লেখাটার মানে আমি আমার তথ্যগুলো সঠিকভাবে সাবমিট করতে পেরেছি। আমরা অপেক্ষা করব তথ্যগুলো যাচাই বাছাইয়ের পরে যদি সবকিছু সঠিক পায় তাহলে সেটা অ্যাপ্রুভ করা হবে, এবং অ্যাপ্রুভ হয়ে গেলে এসএমএস এ একটি রেজিস্ট্রেশন আইডি এবং আমি কত টাকা পরিশোধ করেছি সেই তথ্য সেখানে থাকবে। আমার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকলে ইমেলেও এই তথ্যটি চলে আসবে, এবং সেই সাথে আমার নামটি অংশগ্রহণকারী যে লিস্ট আছে এই লিস্টে দেখাবে। আমি এখন যে তথ্যটি দিয়েছি এই তথ্য যেহেতু এখনো অ্যাপ্রুভ হয়নি তাই এখানে দেখাচ্ছে না। যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে এখানে দেখাবে। তো আপনারা আপনাদের যখন রেজিস্ট্রেশন আইডিটা পেয়ে যাবেন সেটি দিয়ে এখানে আপনি আপনার তথ্যগুলা বের করতে পারবেন। ধরুন আপনার তথ্য এখানে দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি এখানে চাইলে আপনার যে রেজিস্ট্রেশন আইডি আছে সেটি লিখে আপনি আপনার তথ্য বের করতে পারবেন, এবং এখানে আপনি চাইলে আপনার নাম দিয়েও হচ্ছে তথ্য বের করতে পারবেন। আহ, এরপর আছে হচ্ছে আপনার নির্বাচন, আহ, দুঃখিত, ব্যাচ নির্বাচন। সো ব্যাচ নির্বাচন থেকেও আপনি আপনার ব্যাচে আসলে কে কে রেজিস্ট্রেশন করেছে, বা আপনি যদি সেম ব্যাচে হয়ে থাকেন আপনার নামটি দেখাবে। ধন্যবাদ, এ পর্যন্তই।